স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং at নবদ্বীপ. Now I am going to discuss another important topic. This is confusing words. এটি আমার 61 নম্বর ভিডিও ক্লাস। 60 অর্থাৎ 60টা ক্লাস অলরেডি আমার ছাড়া হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসে আশা করি দেখছো। তো চলো শুরু করি টপিকটা। কমপ্লিমেন্ট, COMPLEMENT, আর নিচেটা COMPLIMENT, তো প্রথম কমপ্লিমেন্ট মানেটা হচ্ছে সামথিং দ্যাট কমপ্লিটস, কিছু একটা যেটা বাক্যের কোনো পার্টকে সম্পূর্ণ করে, সেটাকে বলে কমপ্লিমেন্ট। বাংলা মানে তুমি পরিপূরক ধরতে পারো। যেমন ধরো লাইনটা আছে আই গো টু স্কুল, ফুল স্টপ দিতেই পারো, কিন্তু আমি যদি লিখি আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই, তো উইথ মাই ফ্রেন্ডস এটাকে তুমি কমপ্লিমেন্ট ধরতে পারো, পরিপূরক। অর্থাৎ ওই পার্টটা উইথ মাই ফ্রেন্ডস, ওটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। নেক্সট দেখো কমপ্লিমেন্ট PLI আছে, তো দেখো স্পেলিংটা অবশ্যই আলাদা। এটা যে অ্যান এক্সপ্রেশন অফ প্রেইজ, অর্থাৎ প্রশংসার সূচক কোনো উক্তি, প্রশংসা সূচক কমপ্লিমেন্ট। নেক্সট খুব ইম্পর্টেন্ট, অ্যালিউশন আর ইলিউশন। অ্যালিউশন কথাটার অর্থ ইনডাইরেক্ট রেফারেন্স, অর্থাৎ পরোক্ষভাবে কোনো সেন্টেন্সে কোনো কিছুর উল্লেখ বা কোনো কিছু মেনশন করা থাকে, সেটাকে বলে অ্যালিউশন। সাধারণত লিটারেচারে এটি ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারো। আর ইলিউশন এটা যে মানে মায়া মোহ এরকম, কিন্তু দেখো কি লিখেছি আনরিয়াল, অর্থাৎ অবাস্তব, মানে বাস্তবে নেই, বাট সিমস রিয়াল, কিন্তু মনে হয় যে বাস্তবসম্মত, এরকম, তাকে বলে ইলিউশন। নেক্সট দেখো তিনটে, এনিওয়ে, এনিওয়েস আর এনিওয়ে। প্রথমটাতে দেখো কোনো স্পেস নাই, এটার মানে ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রে। দ্বিতীয়টা দেখো ইন এনি ওয়েস, একটা এস লাগানো আছে, এটা কি ইনফর্মাল অফ এনি ওয়ে, অর্থাৎ তুমি এনি ওয়ে যে ব্যবহার করো, এটা যে ফর্মালি ব্যবহার করতে পারো, আমার নিয়ম কানুন মেনে। আর ইনফর্মাল অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা তাড়াতাড়ি করে বলে দেই এনি ওয়েস, ঠিক আছে। অর্থাৎ এনি ওয়েরই ইনফর্মাল ইউজ হচ্ছে এনি ওয়েস, ঠিক আছে। নেক্সট দেখো এনি ওয়ে, মাঝে কিন্তু স্পেস আছে, এর বাংলা মানেটা হচ্ছে বাই এনি মিনস, যে কোনো উপায়ে। তাহলে মনে রাখবে প্রথমটা আর তৃতীয়টা, মাঝেরটা অতটা চাপ নেবে না। তাহলে বাই এনি মিনস, যে কোনো উপায়ে। 4 নম্বর দেখো হার্ডলি, বেয়ারলি, দুটোই নেগেটিভ সূচক শব্দ। হার্ডলি মিনস মানে ভেরি লিটিল, মানে খুব স্বল্প, খুব অল্প এরকম। আর বেয়ারলি হচ্ছে অলমোস্ট নট, প্রায় না। তাহলে বুঝে নেবে এটা হার্ডলি বেয়ারলি দুটো নেগেটিভ হলেও প্রথমটা ভেরি লিটিল, খুব স্বল্প পরিমাণ কিছু আছে, আর দ্বিতীয়টা বেয়ারলি অলমোস্ট নট, প্রায় না। চলো 5 নাম্বার ওয়ার্ক আর জব, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখো। ওয়ার্ক হচ্ছে অল অ্যাক্টিভিটিস দ্যাট ওয়ান ডাজ, অর্থাৎ সমস্ত কাজকর্ম যে একজন মানুষ করে, ধরো সকাল থেকে বা বিকাল পর্যন্ত বা রাত্রি পর্যন্ত একজন ব্যক্তি বিভিন্ন ধরনের কাজে বিজি থাকে, সেটাকে তুমি বলবে কিন্তু ওয়ার্ক। আর জব মোর স্পেসিফিক, একজন ধরো 10টা টু 5টা ডিউটি করে, সেটাকে আমরা বলি জব বা চাকরি, যাই বলি। একজনে ধরো বাসার বা কোনো বাড়িতে কাজ করে, বাসার কাজ করতেই পারে, তারও একটা নির্দিষ্ট টাইম থাকে, হ্যাঁ, সে তাহলে স্পেসিফিক যদি বোঝায় সেটাকে তুমি জব ধরতে পারো, স্পেসিফিক, নির্দিষ্ট, 10টা থেকে 4টে, 10টা থেকে 5টা ইত্যাদি। তো আশা করি এই 5টা কনফিউজিং ওয়ার্ডস মানে 5 সেট বলো, সেটা বোঝাতে পারলাম বাংলায়। প্রতিটা ক্লাসে শেষে চেষ্টা করি একটা করে রুল দেওয়ার, নিয়ম, যেটা তোমরা মানে বেসিক রুল বলো। এটা অবশ্যই কম্পিটিটিভ ইংলিশের দিকে তাকিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শোনো রুলটা, কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ, ভ্যারাইটি অফ, এই সমস্ত শব্দগুচ্ছর পাশে কখনোই আর্টিকেল হিসাবে
এ বা অ্যান যাই বলো ব্যবহার করা হয় না। ইংরেজিতে লিখে দিয়েছি নেভার ইউজ এ অবলিক অ্যান আফটার দিস এক্সপ্রেশনস। আশা করি বোঝাতে পেরেছি। কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ, ভ্যারাইটি অফ, এদের পাশে আর্টিকেল হিসাবে এ বা অ্যান বসে না। এই হলো একটা ইম্পর্টেন্ট বেসিক ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।